অনেকে আছেন আমরা গরিব মনে করি নিজেকে, বলেন না? গরিব কাদেরকে বলি আমরা? যাদের কাছে টাকা নেই। গরিব কাদেরকে বলি? যাদের কাছে বিল্ডিং নেই। গরিব কাদেরকে বলি? যাদের ঘরের টিনের চাল ফুটা। গরিব কাদেরকে বলি? যাদের ডেলির ভাত ডেলি খেতে পারে না। গরিব কাদেরকে বলি? যাদের সন্তানকে বাচ্চাদেরকে স্কুলের খরচ দিতে পারে না, তারাই তো গরিব। কি নাই বলে? টাকা নাই বলে। শুনেন শুনেন শুনেন, একটা প্রশ্ন করি, আজকে থেকে চাঁদপুরবাসী এই জায়গার মধ্যে পরিবর্তন আসতেই হবে। এই চিন্তা পরিবর্তন করতে হবে। আমরা জানতে চাই আসল বড় লোককে, আমরা জানতে চাই আসল গরিবকে। কথা বলেন, রাজি আছেন না নাই? আমি বলবো না, আপনাদের বিবেকের কাছে ছেড়ে দিব। হতে পারে আপনার কাছে স্কুলের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে। কোরআন হাদিসের জ্ঞান থাকতেও পারে, নাও থাকতে পারে। আমাদের পড়ালেখার ভিন্নতা থাকলো, তারপরে আমরা একটা বিষয়ে সবাই জ্ঞানী, সেটা হচ্ছে আমাদের বিবেক আছে, আমাদের আকল আছে। কথা বলেন ঠিক কি না? আমি বলি, একজন কোটিপতি কিন্তু হাত দিয়ে ফানি পড়ে না, মানে দান সৎকার কিপটা কিপটা। এখন কোন ধনী না গরিব? আরেকজন ডেলি কামাই 100 টাকা, কিন্তু যদ্দুর পারে মানুষের খাওয়ানোর চেষ্টা করে। এখন কোন ধনী না গরিব? তার মানে কি আসল ধনী যার কাছে টাকা আছে সেটা নয়, যার কাছে সুন্দর একটা মন থাকবে সেটাই সবচাইতে ধনী। আপনি মনওয়ালা হয়ে যান, ধনওয়ালা হয়ে যাবেন। আবু বকর সিদ্দিকের কাছে কোটি টাকা ছিল না, ওমর ওসমান ও আলীর কাছে বিশাল সাম্রাজ্য ছিল না, কিন্তু যখনই তাদের সামনে মানুষ যেত, শ্রদ্ধায় মাথা নিচু নেমে যেত, শ্রদ্ধায় মাথা নিচু নেমে যেত, শ্রদ্ধায় মাথা নিচু নেমে যেত। কিরে ভাই, ধনীকে ভয় করো? কই না না, ওনাদের মনটাই আসলে কোটি টাকার চাইতেও দামি ছিল। আসল ধনীকে যার মনটা সুন্দর। ধন কামাইতে টাকা লাগবে, ধন কামাইতে পরিশ্রম লাগবে, কিন্তু সুন্দর একটা মন তৈরি করতে আমাদের চেষ্টাই যথেষ্ট।